হ্যাপি নিউ ইয়ার সবাইকে। এটা হলো রান্না করা অক্টোপাস। আমি সমুদ্রের পাড়ে মানে সমুদ্রে এসে এরকম একটা এখানে ভিডিও করছি প্রচুর। হ্যালো, তো গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে 1 জানুয়ারি 2025। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সবার বছরটা খুব খুব ভালো কাটুক, খুব আনন্দ করে কাটাও সবাই। আর যে পুরনো কি বলে, যে পুরনো খারাপ দিনগুলো সেগুলোকে সবাই পেছনে রেখে নতুন বছরটা খুব সুন্দর করে কাটাও, ভালোভাবে কাটাও, আনন্দ করে কাটাও। তো আজকে হচ্ছে আমাদের দীঘাতে লাস্ট ডে। তো আমরা হচ্ছে কালকে বাড়িতে ফিরবো। তো আজকের দিনটাই আছে আমাদের হাতে, আর আজকের দিনটা খুব আনন্দ করে কাটাতে চাই, খুব ভালোভাবে কাটাতে চাই। কালকে এখানে অনেক মানে বাজি টাজি ফাটানো হয়েছে। তো হচ্ছে আজকের দিনটা শুধু না, পুরো গোটা বছরটাই সবার খুব ভালো কাটুক, ভালো খারাপ এটা নিয়েই তো আমাদের জীবন। যাই হোক, আজকেও ব্লগটা তোমার সাথে শেয়ার করবো পুরোটা। তো এখনও পর্যন্ত আমরা কিছুই কেনাকাটি করিনি, তো দেখা যাক কী কী করি না করি, সবটা তোমার সাথে ভিডিওতে শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো। সকালটা শুরু হলো এরকম 1 কাপ চা দিয়ে। তো এখানে সবাই মিলে সকালবেলা আর কি চায়ের আড্ডা চলছিল, আর প্ল্যানিং চলছিল ঠিক কোথায় কোথায় আমরা ঘুরতে যাব। তো আজকে তো আমাদের লাস্ট ডে, সেই জন্য মনটাও একটু খারাপ ছিল, তবে ঘুরতে যাব ভেবে মনটাকে ভালো করে নিয়েছি। ঘুরতে গেলে বাড়িতে ফেরত আসতে হবে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। যাই হোক, নতুন বছরে সবটা ভালো দিয়েই শুরু করতে চাই, কোনো মন খারাপ রাখতে চাই না। যাই হোক, দেখতে থাকো। তো আমরা হচ্ছে এখন হয়ে গেছি রেডি। আর আমার খুব ইচ্ছে ছিল আমি সমুদ্রের পাড়ে মানে সমুদ্রে এসে এরকম একটা শাড়ি পরে একটা লুক ক্রিয়েট করব, আর একটা সুন্দর ফটোশ্যুট করব আর ভিডিও শ্যুট করব। সেটা আমি আজকে করতে চলেছি। আর হচ্ছে এখানে হয়ে গেছি ফুল রেডি। এরকম একটা একদম হালকা শাড়ি পরে নিয়েছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কি যেটা কেমন লাগছে আর আমার লুকটা কেমন লাগছে। আর চুলটা খোপা করে নিয়েছি, কারণ রাস্তায় গেলে একদম চুলটা উড়ে নষ্ট হয়ে যাবে, সেই জন্য। আর এখন বেরোবো, 11:30টার মতো বাজে এখন। তো আমরা আমাদের হোটেলের সামনে থেকে একটা অটো রিজার্ভ করে নিয়েছি, আর সেই রিজার্ভ করা অটোতে আমরা সবাই উঠেও পড়েছি। আমাদের ফার্স্ট যে ডেস্টিনেশন সেটা হচ্ছে উদয়পুর বিচ, আমরা সেদিকেই আর কি যাচ্ছিলাম। তো আমার এই লুকটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো এদিকে তোমাদের একটা খুব সুন্দর জিনিস দেখাই। দীঘাতে যে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে আর কি পুরীর আদলে, সেই মন্দিরটা আর কি আমরা দেখতে পেয়েছিলাম। তো এটা এখনও উদযাপন হয়নি, তো এখনও পর্যন্ত যারা যারা মন্দিরটা দেখোনি শুনেছো তারা মন্দিরটা কিন্তু দেখে নাও। এখনও কিন্তু ওটা কমপ্লিট হয়নি। তো এদিকে আমরা চলে এসেছি উদয়পুর বিচের কাছে, একদম কাছাকাছি চলে এসেছি। আর সেই দিনটায় এতটাই ভিড় ছিল, তোমরা রাস্তাঘাট দেখে নিশ্চয়ই কিছুটা খেয়াল করতে পারছো। এবার তোমাদেরকে ভালোভাবে দেখাই যে ঠিক কতটা ভিড় ছিল সেই দিনকে উদয়পুর বিচে। মানে এতটাই ভিড় ছিল যে দাঁড়ানোরও মনে হয় খুব একটা ভালো জায়গা আমরা মানে দেখতে পাচ্ছিলাম না। তো অনেকটা দূর হেঁটে হেঁটে আমরা পৌঁছে গেলাম একদম একটু ফাঁকা জায়গায়, যেখানে আর কি ফটো ভিডিও শ্যুট করা ভালো হবে। তো এই দেখো আমার বাইক পাগল বর চলে এসেছে বাইক নিয়ে। এখানে আর কি স্কুটি বাইক এগুলো আর কি দেওয়া হচ্ছিল রাইড করার জন্য। তো ওর যেহেতু খুব ইচ্ছে ছিল যে সমুদ্রে এসে এরকম টাইপের কোনো একটা রাইডও করবে, তো যেহেতু সুযোগটা পেয়ে গেছে তাই সুযোগের সদ্ব্যবহারটাও ও করে ফেলেছে। তো এদিকে সবার প্রথমেই আমার ছেলেও তো খুব ভালো বাইকে চড়তে ভালোবাসে আর কি। তো ও সবার প্রথমে এখানে উঠে পড়েছে, তারপরে আমি উঠে পড়েছি। তো একটু ভয় ভয়ও করছিল, যেহেতু প্রথমবার সমুদ্রের পাড়ে ওর সাথে বাইকে চড়বো। রাস্তায় তো বাড়িতে সবসময় যাতায়াত হয়, তাও নতুন একটা জায়গায় একটু ভয় ভয়ও করছিল। আর আমরা এদিকে বাইকে উঠে কিন্তু সমুদ্রের দিকে বেরিয়ে পড়েছি, আর ছোটদা ভাই আমাদের এদিকে ভিডিওটা করে দিচ্ছিল। তো বেশ ভালোই কাটলো অনেকটা সময়। আমি না উদয়পুর বিচে গিয়ে খুব একটা বেশি ভিডিও করতে পারিনি, বাট রিল বানিয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ারও করেছি, তোমরা দেখেছো। তারপরে সকালবেলা থেকে আর কি খুব মনটা চা চা করছিল, যেহেতু বাইরে রোদ্দুরে অনেকটা সময় কাটিয়েছি, মাথাটাও খুব যন্ত্রণা করছিল। তাই এদিকে হচ্ছে 1 কাপ চা আর একটা বিস্কিট নিয়ে বসে পড়েছি। তো এটা খেয়ে মানে চাটা খেলে কি হয় অনেকটা না রিফ্রেশ লাগে নিজেকে আর কি। তো এদিকে আমরা চাটা খেয়ে তারপরে হচ্ছে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল হচ্ছে তালসারি। তো যেহেতু ওটা উড়িষ্যার মধ্যে পড়ে গেছে, তো যেতে অনেকটা বেশ সময় লেগেছিল। তো যাই হোক, ওখান থেকে চা খেয়ে আমরা বেরিয়ে এসেছি। এবারে আমরা যাব হচ্ছে তালসারির দিকে।
সত্যি বলতে বছরের প্রথম দিনটা আমার এতটাই ভালো কেটেছে যে তোমাদেরকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তো আমরা এদিকে চলে এসেছি তালসারির দিকে, আর এদিকে হচ্ছে এখন করব একটু ভিডিও আর ফটোশ্যুট। আর এত রোদ্দুর ছিল সত্যি, মানে আর ওখানে ঠান্ডার থেকে গরমটা কিন্তু অনেকটা বেশি। তো আমরা এখন এসেছি হচ্ছে তালসারিতে, এখানে ভিডিও করছি প্রচুর, আর মানে রিল বানাচ্ছি আর ছবিও তুলেছি। রিলগুলো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব, কিন্তু এখানে হচ্ছে নেটওয়ার্কের একটু ইস্যু আছে, একটু না ভীষণই। আমি যে জন্য ইউটিউবে কোনো ভিডিও আপলোড দিতে পারছি না, হয়তো বাড়িতে গিয়ে আপলোড দিতে হবে, কালকে তো বাড়িতেও চলে যাব। আর এখান থেকে যাব হচ্ছে ঢেউসাগর, তারপরে এখনও অনেকগুলো জায়গা কমপ্লিট করা বাকি আছে, সেগুলো সব কমপ্লিট করব। তো আমার ইচ্ছা ছিল একটু শাড়ি পরে এরকম টাইপের কোনো জায়গায় একটু ফটোশ্যুট করবো, একটু ভিডিও করব। তো সেই ইচ্ছেটা আমার পূরণ হয়েছে, সেটা যেখানেই হোক না কেন। আমার ইচ্ছে ছিল সমুদ্রের পাড়ে করব, ইচ্ছেটাই আর কি পূরণ হয়েছে। যাই হোক, হ্যাঁ নামাবো। আর আমার ছেলের অবস্থা তো একদম মানে ধুলো বালি ঘেটে দেখো কি অবস্থা করেছে, মানে ওর জন্য এক্সট্রা করে আমি ড্রেস নিয়ে এসেছি, জানি এখানে আসলে এরকম একটা ব্যাপার হবে। আর এদিকে আমার বর আমার ছেলেকে নিয়ে গেছে আর কি একটু হাত ধোয়াতে, খুব আর কি ওখানে পাড়ে বসে আর কি ধুলোবালি ঘেটে ফেলেছে। যাই হোক, এটাই ওদের আনন্দ, এটাই ওদের মজা, তাই জন্য আমি আর বারণ করিনি। বাচ্চাগুলো বোতলের এমন অবস্থা করেছে, ওই যে ছোটদা ভাই ওখানে বোতল ধুচ্ছে, মানে এত খারাপ অবস্থা করেছে। হ্যাঁ, তো আমাদের ফটো ভিডিও শ্যুট সব কমপ্লিট, আর ঘোরাও বেশ মোটামুটি কমপ্লিট। তবে তালসারিটা আমার কিন্তু মোটামুটি লেগেছে, খুব যে একটা ভালো লেগেছে তাও নয়। তবে এখানে গরমটা যেহেতু অনেকটা বেশি, তাই জন্য আর কি একটু আইসক্রিমও খাচ্ছিলাম। তবে আমার ছেলে আইসক্রিম খায় না, খায় আমাদের ঈশান, মানে আমার ভাগ্নে। আমার ছেলে আইসক্রিম খেতে একদমই পছন্দ করে না। তো এই দিকটা থেকে বলবো আমি একটু বাচ্চা, কারণ আইসক্রিমটা খেলে একটু ঠান্ডারও সমস্যা হয়। যাই হোক, তোমরা কারা কারা দীঘাতে এসে এই ঢেউসাগরটা ভিজিট করেছো আমাকে একটু বলো তো, মানে কমেন্ট করো। কারণ এই ঢেউসাগর যে পার্কটা, এটা অনেকটা বড় আর বেশ সুন্দর, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। তবে মনে হয়েছে তালসারিতে গিয়ে অতটা সময় ওয়েস্ট না করে এই ঢেউসাগরে এসে বেশ ছবি টবি তুললে, বাচ্চাদের নিয়ে সময় কাটালে বেশি ভালো লাগতো। এখানে এসেও অনেকটা সময় খুব সুন্দরভাবে কাটিয়েছি। সকাল থেকে আমার ননদিনীটার সাথে একটাও ছবি তোলা হয়নি, ওর মতো ছবি তুলেছে, ভিডিও করেছে, আর আমরাও তাই করছি। ওরা আমাদের কাপল ছবি তুলে দিয়েছে, আমরা ওদের কাপল ছবি তুলে দিয়েছি, এইভাবেই আর কি চলেছে। তাই জন্য ওর সাথে একটু ছবি তুলছিলাম। তবে এই চারিদিকটা বেশ সুন্দর লাগছিল দেখতে, তাই জন্য একটু ভিডিও করে নিয়েছি, আর তোমাদের সাথে অনেকটা শেয়ার করে দিলাম। সত্যি বলতে বছরের প্রথম দিনটা এতটা আনন্দ করতে পেরে নিজেকেও খুব স্যাটিসফাইড মনে হচ্ছে। কারণ আমরা এটা মানে সবসময় মনে করে থাকি, বছরের প্রথম দিনটা ভালো কাটলে মনে হয় আমাদের সারা বছরটাই ভালো কাটবে। আসলে এটা আমাদের আর কি মনের বিশ্বাস, ভালো কাটুক বা খারাপ কাটুক, এই বিশ্বাসটা নিয়েই কিন্তু আমরা সবসময় চলতে ভালোবাসি আর কি। তো বছরের প্রথম দিন নিজের মনের ইচ্ছেগুলো পূরণ করতে পেরেও নিজেকে খুব লাকি মনে হচ্ছিল। তো আমার এই নিজেকে লাকি মনে করার পিছনে কিন্তু আমার হাজব্যান্ডের অবদান অনেকটা। কারণ ও যদি আমাকে এতটা দূরে ঘুরতে না নিয়ে আসতো, মানে যেহেতু আমাদের হঠাৎ প্ল্যানিং ছিল, ও যদি আমাকে এতটা দূরে ঘুরতে না নিয়ে আসতো, তাহলে আমি কিন্তু এই এত সুন্দর সময়টা কাটাতেই পারতাম না। সব সময় বাড়ির মধ্যে থাকতে থাকতে নিজেকেও কেমন একঘেয়েমি মনে হয়, নিজের মধ্যে কেমন একঘেয়েমিতা চলে আসে। তো সেই একঘেয়েমি মনোভাবটা কাটানোর জন্যই ও আমাকে বাইরে নিয়ে এসেছিলো ঘুরতে। তখন বাজে মোটামুটি 2টো মতো। আমরা তখনও এখানে ফটো সেশন, আমাদের ভিডিও শ্যুট তখনও চলছে। আর 2:30-এর সময় আমাদের হোটেলে বলা আছে, ওরা তখন আমাদের খাবারটা দেবে। তো 2:30-এর পরে সেই হোটেলটা বন্ধ হয়ে যাবে। তাও আমাদের এখানে ছবি তোলা এখনও শেষ হয়নি। এই দিকে দেখো, এরা দুজন ফটো তুলছে, আমি এদিকে ফটো তুলে দিচ্ছিলাম। তো আমরা হচ্ছে এখন হোটেলে চলে এসেছি। এখন হচ্ছে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে লাঞ্চ করব। আমাদের লাঞ্চটা আর কি ঘরে নিয়ে আসবে, সেটা আনতে গেছে। আজকে হচ্ছে লাঞ্চে আমাদের কী কী রয়েছে সেটা তোমাদের দেখাবো, তারা এখন বলবো না। তো এখন এই ফ্রেশ হব, ফ্রেশ হয়ে একটুখানি রেস্ট নেব, রেস্ট নিয়ে আবার বিকেলবেলা বেরোবো, যেহেতু আমাদের আজকে লাস্ট ডে এখানে। তো সেহেতু একটু ভালোভাবে ঘুরতে তো হবেই। তো যাই হোক, ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো আজকের লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করি। একটা অন্যরকম জিনিস আছে আজকের লাঞ্চে। এটা কি বলো তো, কেউ কি বলতে পারবে? এটা ছিল অক্টোপাস। হ্যাঁ হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, এটা ছিল অক্টোপাস। আর এখানে ছিল চিলি চিকেন। তো আমি মেনলি আমার বরকে বলেছিলাম যে আজকের লাঞ্চে চিলি চিকেনটা রাখতে। তো সেই মতো ও চিলি চিকেনটাও নিয়ে এসেছিলো, আর ওর জন্য আর ছোটদা ভাইয়ের জন্য এই অক্টোপাসটা নিয়ে এসেছিলো।
দেখো দুপুরবেলা লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে সন্ধেবেলা কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। তো এদিকে হচ্ছে টুকটাক কেনাকাটা করব বলে এসছিলাম আর কি মেনলি। তো এদিকে আর কি 3টে ব্যাগ নিয়েছিলাম, একটা আমার শাশুড়ি মায়ের জন্য, একটা আমার ভাগ্নির জন্য, আর একটা দিদার জন্য। তো এদিকে ব্যাগগুলোই আর কি চয়েস করছিলাম। তো আমি আর আমার ননদ মিলে আর কি চয়েস করছিলাম। আর তোমাদের সাথে একটা না কথা শেয়ার করি, যে আমি দীঘাতে এই 3 দিন ছিলাম, প্রতিদিনই ভেবেছি যে কিছু না কিছু আমার জন্য একটা নেব, কিছু না কিছু আমার জন্য একটা নেব। সবার জন্য কেনাকাটি করতে গিয়ে কোথাও নিজের জন্যই কিছু কিনতে ভুলে গেছি। তো আমার মনে হয় এটা অনেক মেয়েরাই রিলেট করতে পারবে, যে বিয়ের পর নিজের কাছে নিজের গুরুত্বটা না আপন ইচ্ছাতেই হয়তো অনেকটা কমে যায়। তখন মনে হয় সংসারে এর জন্য মনে হয় এটা নিলে ভালো হতো, তার জন্য মনে হয় ওটা নিলে ভালো হতো। জানি না এটা কতটা সত্যি বা সবার ক্ষেত্রে এটা ঘটে কি না, তবে আমার ক্ষেত্রে খানিকটা হলেও এটা ঘটে। তো এদিকে হচ্ছে আর কি একটু শাখা দেখছিলাম। এখানে শাখার দামটা একটু কম হলেও কোয়ালিটিটা কিন্তু খুব একটা ভালো নয়। টুকিটাকি কেনাকাটি কমপ্লিট করে এবার যাব হোটেলের দিকে, কারণ গিয়ে করতে হবে লাগেজ প্যাকিং, সেগুলো কিচ্ছু হয়নি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগও খুব তাড়াতাড়ি আসবে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।